নারায়ণগঞ্জের কুখ্যাত ভূমিদস্যু আল জয়নাল যেন দখল ও অপরাধের প্রতীক। একসময় ফুটপাতে গেঞ্জি বিক্রি করা হকার জয়নাল আজ কোটি টাকার মালিক। রাজুকের অনুমোদনহীন বহুতল ভবন, মার্কেট আর বিপুল অঘোষিত সম্পদের মালিকানা তার। ওসমান পরিবারের ঘনিষ্ঠতায় তার এই উত্থান নগরীর সুউচ্চ ভবনকেও ছাড়িয়ে গেছে উচ্চতায়। দুর্নীতি দমন কমিশনের নথি বলছে, সরকারি জমি দখল, ভুয়া দলিল তৈরি, ভয়ভীতি দেখানো সহ অপরাধের তালিকা দীর্ঘ। 2023 সালের জানুয়ারিতে দুদকে জমা দেওয়া এক অভিযোগে উল্লেখ আছে, তার দখলবাজির কারণে শত শত মানুষ নিঃস্ব হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের অধিগ্রহণকৃত জমিতে ভুয়া দলিল বানিয়ে বিশাল স্থাপনা গড়ার প্রমাণও রয়েছে। বিশেষ করে ড্যামরার ডগার মৌজার CS 1661 ও 1663 দাগের জমি দখলের কাহিনী চমকপ্রদ। দলিল লেখক ও 2 সাব রেজিস্ট্রারের সহায়তায় জয়নাল নিজ নামে দলিল নথিভুক্ত করান। যদিও সরকারি সম্পত্তি কেনাবেচা আইনগত নিষিদ্ধ। পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগ জানিয়েছে, ওই জমিতে কোনো স্থাপনা নির্মাণ অবৈধ ও দণ্ডনীয়। অভিযোগ শুধু সরকারি জমি নয়, অন্ধবধিরদের জমি, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, ট্রাক স্ট্যান্ড সবই তার কবজায়। শহরের বঙ্গবন্ধু সড়কের বাঘ প্রতিবন্ধী ওমর ফারুকের পৈতৃক জমিও জয়নালের দখলে। ভুক্তভোগীরা জানান, গুন্ডা বাহিনী দিয়ে ভয় দেখানো, মিথ্যা দলিল জমা দিয়ে পুলিশ ও সরকারি অফিসে হয়রানি করা সবই তার পুরনো কৌশল। নগরের নানা স্থানে জয়নালের সম্পত্তি ছড়ানো। চাষারার আল জয়নাল শপিং কমপ্লেক্স, টানবাজারের বহুতল ভবন, জয়নাল প্লাজা সবই রাজুকের অনুমোদন ছাড়াই তৈরি। এসব থেকে প্রতি মাসে তিনি বিপুল অর্থ আয় করেন। স্ত্রী সন্তানের নামে আছে বাড়ি ও জমি, আছে বিলাসবহুল গাড়ির বহর। রাজনৈতিক প্রভাবও তার ডাল। তিনি মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও অর্থ যোগানদাতা। তার অপরাধ শুধু দখলদারি নয়। 2013 সালে সন্ত্রাস বিরোধী আইনে প্রথম মামলা হয় তার নামে। 2018 সালে 24 ডিসেম্বর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ঢুকে ডিউটি অফিসার ASI আনোয়ারকে লক্ষ্য করে গুলি চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগ আছে তার বিরুদ্ধে। ওই ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। এরপর 2019 সালে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে 22 লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে আরেকটি মামলায় গ্রেপ্তার হন। প্রতিবারই প্রভাবশালী যোগসাজশে মুক্তি পেয়ে আগের পথে ফিরে যান তিনি। দুদকের মামলা ও অভিযুক্ত এই ব্যবসায়ী সরকারি জমি দখল, অবৈধ সম্পদের অভিযোগে দুদকের তদন্তে জয়নালের বিরুদ্ধে মামলা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তবে কয়েক দফা গ্রেপ্তার ও মামলার পরও প্রভাবশালী যোগসাজশে তিনি আবার মুক্ত হয়ে আগের পথে ফিরেছেন। ফুটপাতের হকার থেকে আজকে বহুতল ভবনের মালিক আল জয়নাল নারায়ণগঞ্জের অপরাধের প্রতীক। স্থানীয়দের দাবি, তার অপকর্মের পূর্ণাঙ্গ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া দখল ও সন্ত্রাসের এই চক্র থামবে না। জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।